আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমি লর্ড হার্ডিন্সের একটা জায়গায় রয়েছি। এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে। আসলে বড়া জেলায় আমরা বসবাস করি, এই জেলাতে বসবাস করি। আমরা যে বিদ্যুতের যে একটা ভোগান্তির শিকার হচ্ছি, এটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য এখানে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট ক্রিয়েটররা তাদের নিজস্ব মতামত পেশ করবেন। বড়া জেলায় অনেকদিন পর্যন্ত কারেন্টের সমস্যা, বিদ্যুতের সমস্যা। আমরা ঈদ কেন্দ্রিক পর্যন্ত ঠিকঠাক মতো কোনো বিদ্যুৎ পাই নাই। তো এখন এই যে ঢাকা থেকে আসছো ভাই, তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ঢাকা থেকে আসছো। এখন তুমি আসার পর কি অবস্থা, বিদ্যুতের কি অবস্থা দেখেছো? আমি তো ভাই আইসে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমি আইসি দুই দিনে কোনো কারেন্ট নাই। হ্যাঁ। লালমোহন কোনো কারেন্ট নাই। এখন আইসি আমার ভাইয়ের বাড়ির, বাইরে এলাকা কারেন্ট নাই, মোবাইলে চার্জ নাই, মোবাইল বন্ধ হয়ে গেছে। এখন আমি চিন্তা করছি আর আমু না। এটা কোনো কথা? প্রত্যন্ত অঞ্চলে এত দূর থেকে মানুষ আসে ঘুরাফেরার জন্য। ভোলা জেলায়, দ্বীপ জেলা ভোলা, মানে বাংলাদেশের কুইলা আইল্যান্ড, কত সুন্দর একটা জায়গা, সেখানে বিদ্যুৎ নাই। কি একটা অবস্থা ভাই! আপনি বলেন, আপনি তো লর্ড হার্ডিন্স বাজারে থাকেন, কি অবস্থা বিদ্যুতের? তো দর্শক, আমি কি বলবো, এখানে দুঃখের কথা, আমরা থাকি লালমোহন উপজেলাতে। আমাদের সম্মানিত স্পিকার বর্তমান মেজর হাফিজউদ্দিন আহমেদের এলাকা। এখানে বিদ্যুৎ খুব বিশৃঙ্খলা করতে, যা বলার মতো না। আমি হাফিজ সাহেবকে বলবো, আপনি যারা এই বিদ্যুতে চাকরি করে তাদের জন্য আপনি ব্যবস্থা নেন। এরা আমাদের বিদ্যুৎ নিয়ে খুব ছিনিমিনি খেলতেছে। একবার বিদ্যুৎ গেলে 3 ঘন্টা পরে আসে, আর আসলো আধা ঘন্টা থাকে। এটা কিন্তু সম্ভব না। ঠিক আছে, ঠিক আছে, আমরা খুব কষ্টে আছি। আলামিন ভাই, আপনি বলেন, আপনি তো যেহেতু তাও লালমোহন একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি বলেন এদিকের পরিবেশ কি? পরিবেশের অবস্থা আর কি বলবো ভাই, বাসায় গেলে ঘুমাইতে পারি না, রোদের জ্বালা, তালাম গাম দিয়ে সব বিদালা, এ আর কি ব্যাপার। আশা করি আপনারা বুঝতে পারছেন, এই ধরনের যদি বিদ্যুৎ আমাদের সাথে এরকম প্রতারণা করে, আমরা লালমোহনবাসী কি করব সেটা আপনারা সকলেই বুঝেন। লালমোহন তজুমুদ্দিনে বর্তমানে আমাদের সারা বাংলাদেশের স্পিকার, মাননীয় স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এখানকার বিদ্যুৎ অফিসে মানুষ যাওয়ার পর যে পরিমাণ ভোগান্তির সৃষ্টি হয়, প্রত্যেকটা মিটারে যে কোনো সমস্যা হোক না কেন, মিটারের সমস্যাগুলো নিয়ে যদি অফিসে যায়, সেখানে কিছু মেয়ে স্টাফ রয়েছে, তারা যে পরিমাণ মানুষের সাথে দুর্ব্যবহার করে, আমি নিজে যদি সেখানে না যেতাম তাহলে বুঝতাম না। বুঝতে পারছেন, আমি ইতিমধ্যে অনেকবার সেখানে গিয়েছি, কিন্তু আমি অনেক দুর্ব্যবহারের শিকার হয়েছি। তো মাননীয় স্পিকার সাহেব, আপনার লালমোহন তজুমুদ্দিন, আপনার এলাকা কোনো একটা সমস্যা হলে, ভালো দিক হলে সবাই আপনার প্রশংসা করবে, আর খারাপ দিক হলে সবাই কি আপনার বদনামি করবে না? সেই জন্য মাননীয় স্পিকার সাহেব, আপনি শুধু আমাদের স্পিকার নয়, আপনি যদি লালমোহন তজুমুদ্দিনের স্পিকার নয়, আপনি সারা বাংলাদেশের মানুষের স্পিকার, আপনি সারা বাংলাদেশের মানুষের ভালোবাসার মানুষ। সুতরাং লালমোহন তজুমুদ্দিন, যেহেতু আপনি এখান থেকে নির্বাচিত হয়েছেন, আপনি অবশ্যই বিদ্যুতের এই বিষয়টা দেখবেন। এটাই আমাদের কাছে আপনাদের প্রত্যাশা। আমি একটু বলতে চাই ভাই, আমার কথা হলো, আমরা যদিও জামাত ইসলাম করি, আমরা কিন্তু হাফিজ ভাইকে অনেক ভালোবাসি। কেন? হাফিজ ভাই হলো ন্যায় ও ইনসাফের জন্য কাজ করে, ঠিক আছে? সে একজন ভালো মানুষ, আমরা তাকে ভালোবাসি। তো আমরা তাকে বলবো, আপনি বিদ্যুতের অফিসে অ্যাকশন নেন। এখানে যারা মহিলা আছে তাদের প্রতি অ্যাকশন নেন। এরা মানুষের সাথে খারাপ আচরণ করে, তারপর মানুষের কি ঠিক মতো কারণ দেয় না। এদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেন। আমরা আপনার জন্য দোয়া করবো। জি অবশ্যই। এরপরে শেষ কথাটা হলো, যদি বিদ্যুতের এই সমস্যাগুলি সমাধান না হয়, আমি অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছে আমরা যে কোনো সময় বিদ্যুৎ অফিসে আক্রমণ করব। এখানে মঙ্গল শিকদারের বিদ্যুৎ অফিসের লোকেরা আছে, লালমোহন রয়েছে, অনেক জায়গায় রয়েছে। আমরা সাধারণ পাবলিক যখন ভোগান্তির শিকার হতে থাকবো প্রতিনিয়ত, আমাদের অবস্থান তখন হয়ে যাবে অনেক কঠিন। আমরা সাধারণ পাবলিক যে কোনো মুহূর্তে বিদ্যুৎ অফিসে আক্রমণ করতে পারি, এরপরে বিদ্যুৎ অফিসের লোকদেরকে মানে করতে পারি। সেজন্য আমরা আপনাদের কাছে যে সেবাটুকু পাওয়ার যোগ্য, আপনি আমাদেরকে সেই সেবাটুকু দেন এই বিদ্যুৎ অফিস। এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।